হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর নতুন একটা পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা কাজের দুইটা ম্যাথ সলভ করব, যে দুইটা ম্যাথ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ম্যাথগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকে। তো চলো আমরা এই ম্যাথ দুইটা আজকে সলভ করি। তো এক নম্বরে দেখো কি আছে। এক নম্বরে ক নম্বরে কি বলছে যে cot4a মাইনাস cot a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos4a প্লাস cos a স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। কি লিখব? দেওয়া আছে cot4a মাইনাস cot a স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো তারপরে আমরা কি লিখতে পারি? cot4a কে আমরা কি লিখতে পারি? cos4a বাই sin4a মাইনাস cot স্কোয়ার a কে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এবার এই দুইটা থেকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু আসে কি? sin4a। এবার উপরে আমাদের কি থাকবে? cos4a মাইনাস cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে, সেখানে দেখো আমাদের কোনো সাইন নেই, আমাদের শুধুমাত্র আছে cos4a cos স্কোয়ার a আর একটা 1। তার মানে আমাদের এইখানে যতগুলো সাইন আছে সবগুলোকে আমরা cos এ কনভার্ট করে নেব, বা আমাদেরকে cos এ করে নিতে হবে। তো আমরা উপরেরটা লিখবো যে cos4a মাইনাস cos স্কোয়ার a আর sin স্কোয়ার a কে আমরা লিখবো 1 মাইনাস cos স্কোয়ার a। আর এই যে তোমার sin4a এটাকে ডান সাইডে আমরা গুণ করে দেব 1 এর সাথে। তাহলে 1 এর সাথে গুণ করে দিলে কি থাকবে? sin4a থেকে যাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব? এবার আমরা জাস্ট গুণ করে দিব যে cos4a মাইনাস যে cos স্কোয়ার a আর 1 যদি গুণ হয় তাহলে cos স্কোয়ার a আর মাইনাসে মাইনাসে প্লাস cos4a। আর sin4a কে আমরা কি লিখতে পারি? sin স্কোয়ার a তার হোল স্কোয়ার লিখতে পারি, বা cos4a তার মানে 2 cos4a মাইনাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু sin স্কোয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, আবার পুরোটার উপরে পাওয়ার স্কোয়ার এজন্য হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে পারি? 2 cos4a মাইনাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু, এবার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2 a মানে 1 b মানে cos স্কোয়ার a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার a তার হোল স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? 2 cos4a মাইনাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 cos স্কোয়ার a প্লাস cos 4a। এর সবগুলোকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে দেখো 2 cos 4a মাইনাস cos স্কোয়ার a। এবার এটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এটাকে যদি নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস 2 cos স্কোয়ার a মাইনাস cos 4a ইজ ইকুয়াল টু, এপাশে কি থাকলো? শুধু 1 থেকে গেল। তাহলে এবার দেখো প্লাস মাইনাস করে দাও। 2 cos 4a থেকে cos 4a যদি বাদ দাও তাহলে cos 4a থেকে যায়, একটা cos 4a থাকে, তাহলে cos 4a। আরেকটা দেখো এই যে মাইনাস cos স্কোয়ার a প্লাস 2 cos স্কোয়ার a, মানে 2 cos স্কোয়ার a থেকে একটা cos স্কোয়ার a বাদ দিলে আমাদের একটা cos স্কোয়ার a থেকে যায়, প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ। দেখো এই যে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এই যে cos 4a প্লাস cos স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করে ফেললাম। তো এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি বলছে যে sin 4a প্লাস sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1।
তো দেখো আমরা লিখে রেখেছি যেটা দেওয়া আছে sin 4a প্লাস sin স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমাদের সবকিছুকে কিসে কনভার্ট করতে হবে? tan এ কনভার্ট করতে হবে। তো দেখো পরের লাইন আমরা কি করব, যে sin 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার a, এটা আমরা লিখতে পারি। এখন sin 4a রেখে দিলাম, আর 1 মাইনাস sin স্কোয়ার a মানে কি? cos স্কোয়ার a। এখন sin কে যদি tan এ কনভার্ট করতে হয় তাহলে cos দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি tan ইজ ইকুয়াল টু sin বাই cos। তাহলে sin 4a কে আমরা cos 4a দিয়ে ভাগ করব। তবে এক সাইডে করলে তো হবে না, অপর সাইডেও ভাগ করতে হবে। এই জন্য cos স্কোয়ার a কেও আমরা cos 4a দিয়ে ভাগ করব। এখন sin 4a বাই cos 4a ইজ ইকুয়াল টু কি? tan 4a, আর cos স্কোয়ার a বাই cos 4a মানে 1 বাই cos স্কোয়ার a, দুইটা কাটাকাটি হয়ে গেল। তাহলে tan 4a রেখে দিলাম, আর 1 বাই cos স্কোয়ার a মানে কি? sec স্কোয়ার a। আবার আমরা জানি কি, যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার a কে আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে দেখো আমাদের এই যে tan 4a আর ওই tan স্কোয়ার a যদি এই পাশে আসে তাহলে মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। দেখো আমরা আমাদের প্রমাণ পেয়ে গেছি, এই যে tan 4a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আশা করি এই কাজের ম্যাথ দুটো তোমরা বুঝতে পারছো। এই ম্যাথ দুইটা যদি তোমরা বুঝে থাকো তবে তোমাদের অনেক উপকারে আসবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন স্কুলের যে পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক, এগুলোতে অনেক আসে এই ম্যাথ দুইটা। তো আজকে এই পর্যন্ত।